হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে মায়ের মা নিয়ে কি তা দিতে। করে জানেন, আমায় দিয়ে এখান থেকে আবার চলে আসে, কিন্তু আমার ঘরে যায় না। আমি একা একা যাবো, ব্রিজটা তার জন্য এসেছে, আমার দেওয়ার জন্য। মা টেকা রাখার টেকনিক দেখবে। আমি বলেছিলাম যাওয়ার সময় অটো দিয়ে চলে যাবে, কিন্তু এই দেখো টেকা রাখার দেখাওছেন মা, তোমার নতুন পার্স দেখাও। এই 10টা টাকা ও আঁচলের মধ্যে বেঁধে রেখে দিয়েছে। এদিকে যাওতে মা, সত্য দেখো যাওয়ার সময় আইতে যাবা না অটো দিয়ে যাবা? হ্যাঁ, আন্দু বাঁধবে না, অটো দিয়ে যাবে। মা চলো না, আজকে আমরা করো আবার 2 দিন পরে যাইমু তোমার করো আবার, তোমরা জামাই লইয়া। হ্যাঁ, আমার উপরের থেকে নিচে চাইলে মাথা ঘুরায়। মা তুমি আসবে আমার সঙ্গে ভিডিওতে? মানে সকাল সকাল আসার কারণ হলো গিয়ে, কারণ 10টা 11টা বেজে গেলে মানে ব্রিজেতে জাম হয়ে যায়। দেখছি এটা আমার উপরে আমার বাচ্চারা লইয়া দৌড়া। ওই দেখো মা, কিন্তু যেই তো না, ওই সামনে থেকে চলে আসবে। অতটুক গেল তুমি যেতে লাগবো আমরা বাড়ি, চলো। মা তো আর আসলো না, আমি ঘরে এসে কাজে বসে গেলাম। এদিকে আমি বানাচ্ছি তালপুষ। তালপুষটা বানানো কমপ্লিট। আমি ভাবছি যে এই সুতাগুলো গোল গোল করে কেটে তালপুষের মধ্যে লাগাবো। এখানে সবগুলো ফুল বানানো হয়ে গেছে আমার, এখন শুধু লাগানোর পালা। কাজ করতে করতে ভালো লাগছিল না, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বর্দি রাত্রে রান্না কি করছে। এদিকে কারকল ভাজা বসিয়েছে আর ভাত আর নিরামিষ সবজি বানাবে। তো আমি বর্দিকে বললাম দাও আমি একটু হেল্প করি। কারকল ভাজা ওর রাত্রে খানি, কুইশাক আলু দিয়ে নিরামিষ সবজি, আজকে ভাত ওর কিন্তু। তো ফাইনালি আমি রান্নাঘর থেকে এসে আমি এটাও পুরো কমপ্লিট করে নিলাম। কেমন হয়েছে প্লিজ আপনারা একটু কমেন্ট করে বলবেন। কুচু কুচু কুচু, ওই শোনা, তুমি খেললে নি গো একলা একলা? হ্যাঁ, খেললে নি তুমি? রাত্রিবেলা মনা অনেক কান্না করছিল, তার কারণে আমার শাশুড়ি মা ওকে কুলে নিয়ে দেখো কি সুন্দর ধামাল করছে। খুশি না আইলে তার খান্দারে শয়তানি। এদিকে তাল বড়া হচ্ছে সবাই খাওয়ার জন্য, ভর্তি তাল বেড়ে বেড়ে দিচ্ছে। আর এদিকে আমি পটল বড়া বানাচ্ছি। গরম গরম পটল বড়া না হলে ভালো লাগে না। এরপরের দিন সকালবেলা বসিয়েছি ডাল, আর এদিকে কারকল আলু ভাজা করব। আর ডাল প্রায় হয়েই গেছে, ডালের মধ্যে টমেটোও দিয়েছি। ভর্তির জন্য ডালটা আর কি একটু পাতলা করে বানাই। তুই আমরা শুনা কই রে, গুনু গুনু নাই নি গো, তোমার গুনু গুনু নাই? হ্যাঁ হ্যাঁ, নাই নি? হ্যাঁ, তোমার গুনু নাই? হাই হাই, বাই বাই ফুসু। এদিকে বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে আসার সময় নারকেল গাছের চারা নিয়ে এসেছে। তারপরে গেলাম বেবিকে দেখতে, বেবি দেখি ঘুমিয়ে রয়েছে, ঘুমের মধ্যে কান্না করছে। কান্দে কেটা আইসে রে পাপা? আর পাপা এর এখনো ঘুম রইছে রে। ও চন্দই চন্দই চন্দই, হ্যান্ডিক দাও, হ্যান্ডিক দাও, হ্যান্ডিক দাও। তো চলো আমি এদিকে মনার সঙ্গে গেলি, আর ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সবাইকে বাই, টাটা।